নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ মানে এক কথায় উত্তর এবং মাল্টিপল চয়েস চারটে প্রশ্ন ভিত্তিকে থাকে, যেখানে একটি চুজ করে নিতে হয়। এইরকম প্রশ্ন তোমাকে মাধ্যমিকে 2027 সালে তুমি পাবে, দেখতে পাবে যে এমসিকিউ এবং এসিকিউ মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ থেকে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, বিগত বছরেও দিয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো তুমি 2027 সালে কোনগুলো আসবে সেটা তুমি যে না জানলে, তাহলে তুমি কিভাবে লিখবে বা কিভাবে সেটাকে টিক চিহ্ন মারবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ থেকে এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো কোনগুলো আসছে সেগুলো জানা। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি সেই টপিক গুলোই আলোচনা করব যেগুলো 2027 সালে আসতে চলেছে নদীর বিদ্রোহ থেকে। নদীর বিদ্রোহ এমন একটি চ্যাপ্টার যেখান থেকে এসিকিউ, এমসিকিউ বা 3 নম্বর এবং 5 নম্বর সব ধরনের প্রশ্ন দিয়ে থাকে। তাহলে তুমি কিভাবে পাবে এমসিকিউ? এমসিকিউ তো পড়লেই পেয়ে যাবো, কিন্তু পড়লে কি পাওয়া যায়? এখান থেকে এমন ভাবে প্রশ্ন থাকে, 100-র উপরে এমসিকিউ থাকে, 200-র উপরে হয়তো 100-র উপরে এমসিকিউ, 100-র উপরে এসিকিউ, মানে এক কথায় উত্তর এই 200টা থাকে। শুধু কি একটা চ্যাপ্টারে? প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ, এসিকিউ ইত্যাদি আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি কিভাবে এমসিকিউ বা এসিকিউ পাবো? এখান থেকে আমি 10টা সাজেশন রেখেছি, সেই 10টা এমসিকিউ এসিকিউ আকারে যেভাবে আসে না কেন তুমি পেয়ে যাবে। দেখো, এই 10টা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। দেখো, এই 10টা প্রশ্ন এমসিকিউ প্যাটার্নে তৈরি করে রাখবে এবং এসিকিউ প্যাটার্নে তৈরি করে রাখবে। তাহলে কি হবে, তোমাদের এই 10টার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলা হয়তো হচ্ছে কি, নদের চাঁদের কতদিন নদীকে দেখেনি, এখানে যদি এমসিকিউ আসে তাহলে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। আর যদি এসিকিউ এমসিকিউ আসে 4টে অপশন দেবে, এবং যদি এসিকিউ আসে তাহলে এক কথায় লিখতে হবে যে 5 দিন। তাহলে এখানে এই প্যাটার্নে তৈরি করলে 2 ভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে ধরো আমি চাইলে আরো 10টা করে দুটো ক্লাস করতে পারতাম, এমসিকিউ এবং এসিকিউ, কিন্তু আমি জানি যে কোন পয়েন্ট আসবে, সেই জন্য মাত্র 10টা রেখেছি দুটো অধ্যায় থেকে, যেমন এমসিকিউ এসিকিউ। তাহলে এই প্রশ্নটা দেখলে তোমার 2026 সালে থেকে 2027 সালে মাধ্যমিকে তুমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্ন হচ্ছে 2027 সালে কোন প্রশ্নটা এসেছিল এই 26 সালে? দেখো, 2026 সালের প্রশ্ন আমার হাতে আছে। এখান থেকে তোমাদের 1 নম্বরে এসিকিউ প্রশ্ন আসছে। তাহলে এমসিকিউ এবং এসিকিউ দুটো ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্নটা হচ্ছে সর্বাঙ্গ অবাস অবসর হইয়া যাইতেছি, কোন ভীষণ মধুর শব্দ উৎকৃষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এই যে প্রশ্নটা, এটি হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এসিকিউ মানে এক কথায় উত্তর। এরকম ভাবে এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে। চলো দেখি কোন কোন প্রশ্নগুলো 2027 সালের জন্য আমি লিখেছি। এটা তো বললাম, নদীর চাঁদ কতদিন নদীকে দেখে, এটা উত্তর আমি বলে দিলাম 5 দিন, কিন্তু বাকিগুলো বলবো না। তোমরা যদি বাকি উত্তরগুলো না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেখানে তোমাদের উত্তর প্রোভাইড করার চেষ্টা করবো। এই জন্য উত্তরগুলো দিলাম না, কারণ হয়তো থাম্বনেলে দেখেছো যে প্রশ্ন উত্তর, কারণ উত্তরগুলা আমি এই কারণে দিলাম না, কারণ উত্তরগুলা দিয়ে দিলে তুমি আর এখান থেকে আর পড়তে না বইয়ে গিয়ে। এই প্রশ্নের উত্তরগুলো তুমি যখন খুঁজতে যাবে বই থেকে অ্যানালাইজ করে, তখন তুমি এই আর পড়া লাগবে না, খুঁজতে খুঁজতে তোমার হয়তো মাথায় ঢুকে যাবে। এটাই হয়, এটাই সাইকোলজি পড়ার, যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সেই প্রশ্নটা ভুল হয় না। তাই আমি প্রশ্ন উত্তরগুলো দিই। যদি কোনো কারণবশত বই খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সব উত্তরগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তাই আমি উত্তরগুলো দিই। নদী বিদ্রোহের কারণ কি? এক কথায় প্রশ্ন উত্তর চাইলে এখানে পূর্ণমান 1 সংক্ষেপে লিখতে হবে। দেখো, 3 নম্বর, দেখো, আজ যেন সেই নদীর খেপিয়া গিয়েছে, নদীর খেপে যাওয়ার কারণ কি? দেখো, 4 নম্বর, দেখো, নদীর চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদীর চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? 5 নম্বর, দেখো, ট্রেনটি নদীর চাঁদকে পিছিয়ে চলিয়া গেল, কোন ট্রেনটি? দেখো, এখানে প্রশ্ন এইটা খুবই এমসিকিউ আকারে দিতে পারে। প্রশ্ন দেখে বুঝে যেতে যে এটা কোন প্যাটার্নে দেবে, যেমন এটা এমসিকিউ আকারে দিতে পারে, এসিকিউ আকারে দিতে পারে, এমসিকিউ আকারে কোন ট্রেনটি, সেই ট্রেনটির নাম আসতে পারে। আবার 4টে অপশন দিতে পারে, 7 নং ট্রেন, 6 নং ট্রেন, কোন ট্রেনটি, সেটি হচ্ছে কি এখানে অপশন ভাবে দিতে পারে। বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? দেখো, 6 নম্বর, দেখো, সে প্রতিদিন ট্রেনকে সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে কোন নদীকে কেন দেখছে? তারপর দেখো, 7 নম্বর, দেখো, নদীর চাঁদ সব বোঝে, নদীর চাঁদ কি বোঝে? 8 নম্বর, দেখো, নদীর চাঁদ পেশায় কি ছিল? এবং 9 নম্বর, দেখো, নদীর বিদ্রোহ গদ্যাংশটি কার লেখা? এটা আমাকে বলে দিতে হবে। তাহলে এই প্রশ্নগুলো খুঁজলে অবশ্যই তুমি পেয়ে যাবে। দেখো, 10 নম্বর, যে কেবল বয়সের জন্য নয়, বয়স ছাড়,
বয়স ছাড়া আর কোন কোন কারণ উল্লেখ করা হয়েছে? নলেজ সাবজেক্ট কেবল বয়স না, আর কোন কোন কারণ উল্লেখ করা হয়েছে সেটাই জানতে চাইছি। এই 10টা তুমি এমসিকিউ এবং এসিকিউ দুই প্যাটার্নে তৈরি করে রাখলে তোমার জন্য মাধ্যমিকে তাহলে আর কোনো চিন্তা নেই। আরেকটা কথা বলছি, এই কথাটা না শুনলে না, কারণ এটা শুনলে একটা তোমারই উপকার। আমি প্রতিটা চ্যাপ্টারে এইভাবে এমসিকিউ এসিকিউ মানে এমসিকিউ তো তোমাদের মাধ্যমিকে থাকছে, যেটা পাস করার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং নাম্বার তোলার জন্য। তাই এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এমসিকিউ দিয়েছি, এসিকিউ দিয়েছি এবং হচ্ছে 3 নম্বর ও 2 নম্বর সাজেশন দিয়েছি, যেগুলো যে কটা পড়েছি সেই কটা বাইরে আসবে না। এবং 5 নম্বর, যেটা তোমার নাম্বারের জন্য স্ট্রং পয়েন্ট বা সব থেকে লেখার বাংলার একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে 5 নম্বর সাজেশন, রচনা ভিত্তিক প্রশ্ন যাকে বলা হয়। সেগুলি বাইরে তো আসবেই না, সেগুলি যে কটা দিয়েছি সেই কটা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দিয়েছি, সেই কটা করলে তোমাকে 30টা 25টা 50টা প্রশ্ন পড়া লাগবে না। শুধু গুটি কয়েক 5 থেকে 6টা বা কোনটা 4টে এরকম দিয়েছি, সেই কটা করলে একটি করে পেয়ে যাবে। দেখো, এরকম ভাবে তুমি যে সাজেশনটা দেখে থাকো, তাহলে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই কটা দেখে তোমার আর চাপ হচ্ছে না, বাকি সাবজেক্ট গুলো তোমার সময় থাকছে এবং তুমি অল্প পড়ে ভালো মার্কস পাবে। কিভাবে অল্প পড়ে ভালো মার্কস পাই? ঠিক এই প্যাটার্নটাই তারা ফলো করে। দেখো, তারপরে হচ্ছে তুমি যদি বড় প্রশ্ন, এমসিকিউ, শর্ট প্রশ্ন এগুলোর উত্তর না পাও, এগুলো বুঝতে না পারো বা এর ভাবার্থ বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা ক্লাসকে দেখবে এবং সেগুলো শুনবে, সেগুলো অ্যানালাইজ করবে। সেই ভাবার্থ গুলো বুঝলে তুমি উত্তর খুঁজতে তোমার একটু সমস্যা হবে না। এবং এখানে মানে বই থেকে পড়ার কোনো প্রশ্ন আসে না। মানে বই থেকে যারা পড়ে তারা এখানে ফুল মার্কস পায় না। তাই তোমরা টেস্ট পেপার ফলো করবে, এই টেক্সট বুক ফলো করবে এবং হচ্ছে আমাদের ক্লাসগুলোকে ফলো করবে। আর পাঠ্য বইটাকে একটু ভালো করে অ্যানালাইজ করবে, তাহলে দেখবে তুমি আরো অ্যাডভান্স লেভেলে লিখতে পারবে। এইটা আমার কথাগুলা, এইভাবেই তুমি যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে তুমি মাধ্যমিকে অবশ্যই টপার হবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে কি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের একটি সুবিধা আছে, আমি হুবহু প্রশ্ন মাধ্যমে তোমাদের হাতে তুলে দেবো। হ্যাঁ, কথাটা বিশ্বাস না হলে আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো। হুবহু প্রশ্ন কপি আমি তোমাদের হাতে তুলে দেবো। কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছ, ঠিক এই প্যাটার্নেই প্রশ্নগুলো দিচ্ছি, এর বাইরে আসছে না। তার মানে প্রশ্নই তোমাকে তুলে দিচ্ছি, সেটা মাথায় রাখবে এবং প্রশ্ন সত্যি আমি তুলে দেবো, সে চিন্তার কোনো কারণ নেই। এবং লাইক করবে, কারণ লাইক করলে আমি প্রশ্ন প্রতি আগ্রহ আরো বেশি হবে, সেই জন্য তোমাদের নিয়ে আসতে আরো আমাদের টিম পুরো ব্যানার দেন খাটবো, কারণ সেটা আমাদের কর্তব্য। এবং তোমাদের কর্তব্য হচ্ছে কমেন্ট করে জানানো তোমাদের একটু যে প্রবলেমের জন্য, এবং চ্যানেলটাকে একটা লাইক করা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।